লিখন চেহারা দেখায় না, চেহারা মানুষে দেখলো লজ্জা করার চেহারা মধ্যে থুতু ফালায়, হেলে মাস্ক পরে তাই না হলে হয় পায় আমি এই কি পর্দাশীল পুরুষ। পুরুষ কোনোদিন পর্দা করে? মহিলা পর্দা করে, আমি জানি মহিলা পর্দা করে। মহিলা পর্দা করে ঘরে তলে যায়, বোরকা পরে, সবকিছু পরে, মাস্ক পরে। মহিলারা হয় কি মহিলা? হয়তো একটা পুরুষ, হিজলা। বিয়ে করার ট্রেডিশন বাংলাদেশে চালু করেছে, ওর ছেলের ট্রেডিশন ধরে রাখার জন্য আমি এই বুড়িকে দিয়ে প্রমাণ করতে চাই। ছোট্ট লায়লা এবং মোহনাকে কেন্দ্র করে এই প্রিন্স মামুনকে উচিত জবাব দিয়েছেন লিখন। লিখন বলেন, তুই যেহেতু বুড়া পেটে বিয়ে করিস, এবার আমি তোর মাকে বিয়ে করব। তুই যদি বাপের পেটা হস তাহলে তোর মাকে বিয়ে করে দেখা। এই নিয়ে তুলপার নেট দুনিয়া। তো পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কি কি ঘটেছে এবং কি কি বলেছে এই লিখন। এবার মুড কিন্তু অন্যদিকে ঘুরে যাচ্ছে। ভুগছি জন্য মামুনের মাকে বিয়ে করতে চাই নাই। মামুনের মা যে ছেলেকে জন্ম দিয়েছে, সেই ছেলে বুড়ি বিয়ে করার ট্রেডিশন বাংলাদেশে চালু করেছে, ওর ছেলের ট্রেডিশন ধরে রাখার জন্য আমি এই বুড়িকে বিয়ে করার অফার দিলাম। ইভেন তার সাথে আমাকে সে আমার জেন্ডার নিয়ে কথা বলেছে, সো আমার এটা প্রুফ করতেই হবে যে আমি ছেলে মানুষ। তো আমি ওই বুড়িকে দিয়ে প্রমাণ করতে চাই। আচ্ছা লিখন ভাই, আপনি লায়লার কাছে লিখন দিতে গিয়েছিলেন, লায়লা আপনাকে সুযোগ দেয় নাই, এখন আপনি মোহনার পাশে দাঁড়িয়েছেন সুযোগ নেওয়ার জন্য, এটি কতটুকু সত্য? কেন একজন ভাই তার বোনের কাছে কি সুযোগ নিবে আমি বুঝলাম না। এটা মামুনের মা বলেছে, আপনি দেখেছেন তো ভিডিওটা? বুড়ি ওই রক্ষিতা বুড়ি কি বললো সেটা নিয়ে তো আমাদের মতো এডুকেটেড পারসন ওই বুড়ির মতো বললে তো চলবে না। বুড়ির কথার তো কোনো ভিত্তি নাই। বুড়ি একবার পাঠা বলে, একবার হিজড়া বলে, একবার থার্ড জেন্ডার বলে, একবার পুরুষ বলে, ওর ব্যাকগ্রাউন্ড তো দেখতেই হবে। শোনেন, ওই বুড়ি যেদিন লায়লার বাসায় আসছিল সেদিন চটের ব্যাগ, বোঝেন, চটের ব্যাগে কাপড় নিয়ে আসছিল। হ্যাঁ, ওই বুড়ি ওই বলছেন আমার বিরুদ্ধে মামলা দিবে। ওই বুড়ি আমার বিরুদ্ধে যদি 50টা মামলা দেয়, বুড়ির এগেনস্টে আমি এই কথাগুলোই বলবো। চটের ব্যাগে কাপড় নিয়ে এসে বুড়ি চটের ব্যাগের মধ্যে ওই ছেলের বউ অসুস্থ হলে কাঁঠাল নিয়ে আসে। বুড়ি একটা ভালো ফল কেনারও টাকা নাই, ফকির নিয়ে আবার আমাকে বলে আমি এক সিরা প্যান্ট পরে। আমার ওই রকম 3টা প্যান্ট আছে, আমি হাফ প্যান্ট পরে আমার একটা ইউজ হয়ে গেছে, দ্যাটস আমি হাফ প্যান্ট পরে। আমি তো লাইভে বুড়িকে আমার হাফ প্যান্ট বা টি শার্ট কতগুলো আপনারা আমার টিকটক বা আমার ফেসবুক আইডি স্ক্রল করলে দেখতে পারবেন। বুড়ি বলছে আমার কাপড় নাই, আমার কিছু নাই। একটু পর লাইট ফ্যান বন্ধ করে দেয়, কারেন্ট বিল দিতে পারে না। কারেন্ট বিল দেওয়ার টাকা যাদের নেই সেই বুড়ি আমাকে ফকির বলে। সেই ফকিরনির ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে, কারণ ফকিরনির ছেলেকে কালচার দেওয়ার জন্য আমি ভালো বানানোর জন্য নিয়ে আসছি, এবং সেভারেল টাইম লায়লার সাথে যখন গন্ডগোল হয়েছে তখন মিলাই দেওয়ারও চেষ্টা করেছে। এবং আমি মোহনাকে বলেছি, আপু তুমি যদি চাও আমি পার্সোনালি মামুনের সাথে কথা বলে তোমাকে প্যাচ আপ করে দিব। কুত্তার লেজ কখনো সোজা হয় না, ঢেকি সরকার। আপনারা যে ছোট ছোট ভিডিও ক্লিপগুলো দেখলেন এবং ক্লিপগুলো দেখে আপনারা কি বুঝলেন? এই যে লিখনের মন্তব্য আর মামুনের মা যে মন্তব্যগুলো, আপনারা কি দেখে কি বুঝলেন? এদের কাদের দোষটা বেশি? তো আপনারা ভিডিওটা দেখে কমেন্টে বলে যান, আর এখানে আপনাদের মতামতটা কি তাও বলে যান। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান, আর বেল আইকনটা বাজিয়ে যান, যেন পরবর্তীতে ভিডিও পেতে আপনারা খুব শীঘ্রই দেখতে পারেন। তো আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।